এখানে কি কি আচার আছে ভাই? এগুলো কি আচার? এগুলো হলো পাঁচ মিশালি। এগুলো হচ্ছে পাঁচ মিশালি, তাই তো? বড়ই, তিকই, জলপাই, আমলকি মিক্সার। আর এটা হলো 10 টাকা করে পিস। এগুলো হলো রসুনের আচার, এক কোয়া রসুন। এক কোয়া দেশি রসুন। এক কোয়া দেশি, এটা হলো ওই যে পেঁয়াজের মতো এক কোয়া। এটা কত করে? এই আপনি 600 টাকা দিবেন। মানে এখানে আছে কতটুকু? না, আছে 300 টাকা। 300 গ্রাম, এক ডিব্বা 600 টাকা। এটা আচ্ছা, আছে তারপর? মিক্সার, এটা আছে জলপাই। আচ্ছা, একটু দেখান দেখি। এটা হলো আপনার 220 টাকা দিবেন। 220 টাকা। আর যেটা মিক্সার বলেন ওটা? মিক্সার 220। 220। তেঁতুল আছে, এটা হলো আকাশ তেঁতুল, এটা হলো একই দাম। মানে রসুনটা একটু দাম বেশি। রসুনের এত দাম হওয়ার কারণ কি ভাই? রসুন দাম হওয়ার কারণ হলো রসুনের দাম তো কমই আছে, এত তো বেশি না। এই একটা রসুন এই 800 থেকে 1000 টাকা, 800 টাকা পাইকারি কেনা পড়ে। মানে 800 টাকা পাইকারি কিনেন? এক কোয়া রসুন, হ্যাঁ। মানে 800 টাকা পাইকারি কিনা, মানে আমি বুঝলাম না আমি এটা। কিন্তু এই এক কোয়া রসুন, এটা একটা জাত আলাদা। এটা আপনারা কিনে নিয়ে আসেন 1 কেজি। এক কোয়া রসুন 800 টাকা। এটা কি কেজি কিনেন? কেজি, হ্যাঁ। এটা সাদেক খান আড়তে পাওয়া যায়। আচ্ছা, আমরা তো দেশি রসুন কিন্তু বর্তমানে কেজি হলো 220 টাকা বা 30 টাকা, আপনাদের কাছ থেকে 800 টাকা নেন। মানে এটা কি? এটা এক কোয়া রসুন, মানে 20 টাকা 28 টাকা কেজি তো যে দেশি গুঁড়াটা। এটা হলো এক কোয়া, শুধু রসুন একটা রসুনে একটা কোয়াই থাকে। একটাই থাকে। আচ্ছা, আর এই যে এখানে বোতল দেখতে পাচ্ছি, যেগুলো কি? এটা হলো কালো জিরার তেল। কালো জিরার তেল। হ্যাঁ, আচ্ছা, এগুলা কতটুকু করে আছে? 100 ml মনে হয় না? হ্যাঁ। এগুলো কত করে? সাথে আমি আবার আতরও বিক্রি করি। আচ্ছা, আতর অনেকে চাইয়ে নেয়। আতর গুলা কত করে? আতর হইলে আপনার বিভিন্ন রেটের আছে। এটা হলো 300 বিক্রি করি। এটার মধ্যে 6টা আইটেম মিক্স আছে: জান্নাতুল ফেরদাউস, মেশকো আম্বার, দালাল, খাওয়াকিয়া, দরবার। মানে 6টা আতর মিক্স, যদি কেউ নিতে চায় 300 টাকা। হ্যাঁ, আচ্ছা, গ্যারান্টাও ঠিক সই করান। গ্রান কয়দিন থাকবো? এখানে আপনি 2 থেকে 3 দিনের মধ্যে একটা লাগাইলেই হবে। আচ্ছা, কেউ যদি আপনার কাছ থেকে আচার, মনে করেন অনেকেই তো বাসা বাড়ির জন্য হ্যাঁ। বিশেষ করে রসুনের আচারটা কিন্তু হার্টের জন্য খুবই উপকারী। হ্যাঁ, হার্ট ডিজিজের জন্য হার্ট ভালো রাখে, হার্ট সুস্থ রাখে, স্ট্রোকের ঝুঁকি কমায়। রাখে। আচ্ছা, এখন কেউ যদি আপনার কাছ থেকে বৃদ্ধি করে। আচারটা নিতে চায়, মনে করেন এই ভিডিও দেখে কেউ নিতে চাইলো, তাহলে কিভাবে নিবা? আপনার মোবাইল নাম্বারে যদি কেউ ফোন দেয়, মোবাইল নাম্বার বলে আপনি কি কুরিয়ার সার্ভিসে পাঠাতে পারবেন, নাকি সরাসরি আপনার কাছ থেকে নিতে হবে? সরাসরি নিতে পারবো। আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01765318990। কেউ যদি আপনারা ওনার কাছ থেকে রসুনের আচার নিতে চান, এই নাম্বারে যদি ফোন দেন, ওনার সাথে যোগাযোগ করে আসেন, তাহলে আপনারা এই আচারটা নিতে পারবেন, তাই তো? জি। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। বছর বয়স হলে 16-17 বছর বয়স। 16-17 বছর ধরে এই ব্যবসা করেন? আলহামদুলিল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাই, আপনার জন্য দোয়া রইল। এটা কিন্তু ব্যবসা করা তো বরকত, জানেন, কিন্তু এটা কিন্তু মানুষের সেবা হচ্ছে, কারণ রেডিমেড পাচ্ছে। আমি আসলে একরামের নিয়তি এটাই করতেছি। কিন্তু আপনার কাছে যদি টাকা নাও থাকতো 10 টাকা, আমি তো নিতাম না। তবে অনেকে এর কাছে অনেকে হাতে দিয়া যায়, কিন্তু আগে তাদের খাইছে না। অনেকে খাইয়া নাই, তো ঠিক আছে, আমি সমস্যা নেই। এই মাত্র একজন একটা বিদ্যান হয়েছে 200 টাকা দিচ্ছে, কিন্তু পরে দেখা যায় হয়তো দেবো। কিন্তু এরকম আমার গাড়িও রাখি না, আর আমি ওটা মনেও রাখি না। আজকে যদি দেয় তাহলে নেই। দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন? দর্শকের উদ্দেশ্যে বলা হইলো, মানুষ তো অনেক সময় অনেক কিছু বলে যে রাস্তাঘাটে, আসলে এই জিনিসটা তো রাস্তা বানানো হয় না। এটা কিন্তু ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই বানানো হয় এবং যত্ন সহকারে। কিন্তু রাস্তাঘাটে মানুষ অনেক সময় অনেক জিনিস খায় দেয়, কিন্তু আমি বলবো যে একটা নামাজি লোকের হাতেও যদি খায়, ওটা জিজ্ঞেস করতে হবে না কেমন। কেন একটা নামাজি লোক সবসময় সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, অথবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 বার উজু করে, আর তারা চেষ্টা করে পাক পবিত্র সবকিছু করে। কেন পাক পবিত্র ছাড়া তো সে নামাজ পড়তে পারে না।